শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কালকেও তোমরা দেখেছো বৃহস্পতিবারের ব্লগ, আজকেও কিন্তু বৃহস্পতিবারের ব্লগ তোমাদের শেয়ার করছি। আর কালকে দিয়েছিলাম বৃহস্পতিবার সকালবেলা থেকে আমি কি করেছি, আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি বিকেলবেলার থেকে কি করেছি। তো দেখো, এখানে কত শাকসবজি তুলেছিলাম এক সময়, আর এখানে দেখেছো এখন বৃষ্টির জলে খাল পুরো ভরে গিয়ে ডাঙায় উঠে এসছে। আর কিছু গাছপালাও ছিল, সব কিন্তু মরে যাওয়ার মতো। আর ওই কানায় যে ফুল গাছ বসিয়েছিলাম সেটাও তুলে নিয়ে গিয়ে আগের দিন ওই যে উপরে লাগিয়ে দিয়েছি, কারণ ওই কানাটা না জল ভরে গেছে। আর দেখো, খাল আর ডাঙা পুরো সমানে সমানে হয়ে গেছে। এখনো কিন্তু ওই ভেন্ডি গাছে ভিন্ডিও হচ্ছে, জানো তো। চলো, এদিকে কটা জামা কাপড় শুকনো করতে দেয়া হয়েছিল, সেগুলোই তুলতে আসলাম। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে তো এটা শেয়ার করা হয়নি, খালে অনেকটাই জল উঠে গেছে, তো চলো ওগুলোও শেয়ার করলাম। আর তারপর আমাদের গুবলু বাবু একটু বেরু বেরু করে চলে এসছে, এসে কি বলবে ভেবে উঠতে পারছিল না। তাই আমি বললাম চলো একটু চোখে মুখে জল দিয়ে দিই, বলে ওকে চোখে মুখে জল দিয়ে আবার প্যান্ট চেঞ্জ করে আরও দাদার ঘরে গেল পড়তে। এতই দুষ্টু হয়েছে, পড়তে দিয়েছিলাম জানো তো। তো এমনিতে রাস্তা কাদা, নিয়ে যেতে পারি না, আর তার উপরে গিয়ে না দুষ্টুমি করে, একটুও কিছু লিখতে চায় না। ওই জন্যই ভাবলাম যে এখন যেহেতু কাদা, এখন নিয়ে গিয়ে আর লাভ নেই। বাবা বললো যে আমি বাড়িতে একটু আধটু দেখিয়ে দেবো, তো আমি ভাবলাম ঠিক আছে চলো, ওতেই হবে। আর পরে পুজোর পর থেকে যখন জল কমে যাবে, কাদা থাকবে না, সেই সময় গিয়ে পড়তে দেব। আর বাড়িতে বাবা মা যতই জানুক, জানো তো, ছেলেপুলের বাড়িতে পড়াশোনা হবে না। আর যদি কথা শোনে তাহলে হবে, কিন্তু এ তো একদমই কথা শুনছে না আমার। অয়নকে যখন পড়াতাম তখন ওকে যা বলতাম তাই শুনতো, কিন্তু এ তো একদমই কিছু শোনে না। আর ওকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি এই যে উঠোনটা পরিষ্কার করতে চলে এসেছি। আর উঠোনে না এতটাই পাতা পড়ে নোংরা হয়েছিল, কেমন একটা দেখতে লাগছিল, তাই জন্যই ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো, এই গাছটাই না ফুলের কুড়ি এসছে অনেকগুলো। আর কি হয়েছিল বলো তো, পরে আগে না ফুলের কুড়ি আসতো আর ভেঙে ভেঙে পড়ে যেত, ঠিক মতো দাঁড়াতোই না। তো আমি ওই রাগ করে ফুল গাছের ওই মাথাগুলোকে না কেটে দিয়েছিলাম, দিতে দেখছি অনেকগুলোই ডালপালা বেরিয়েছে, আর এই দেখছি কুড়ি এসছে। কালকে না হলে পরশু দিনে হয়তো কুড়িটা ফুটবে, তাই না? তো যাই হোক, চলো এখন উঠোন বাড়ি সব ঝাঁটপালা দিয়ে গুছিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে তো সকালবেলা মা এসেছিল, আমি তো সকালবেলা আসতে পারিনি। তো এখন এই সন্ধেবেলার দিকেই আসলাম, এসে ঠাকুর ঘরে ঠাকুরগুলো একটু মুছে নিয়েছি, নিয়ে আসনটা একটুখানি ঝেড়ে ঝুড়ে দিয়ে, আর কতটা নোংরা বেরিয়েছিল, তো সেই নোংরাগুলোকে ভালো করে পরিষ্কার করলাম। নোংরা বলতে তেমন কিছু না, ওই যে সকালে প্রসাদ দিয়েছিল তো, আর এমনি পিঁপড়ে টিপড়ে হয়েছে, আর তার মধ্যে তুলসী পাতা টাতা ছিল, তো সেগুলোকে এক ধারে করে এই যে এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি, আর তারপরে ঠাকুরের ঘট বসাবো। কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে ঘরটা তুলে মেজে নিই, আর সকালবেলা মা মেজে দিয়েছিল, আর এখন আমি এসে ঘট বসাচ্ছি। যেহেতু ঠাকুর ঘরে সিঁদুর বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্যই যে সিঁদুরটাই ছিল সেই সিঁদুরটুকু দিয়েই আমি যেভাবে হোক ঘরটা ঠাকুর আঁকিয়ে নিচ্ছি। তো দেখো, আমি প্রথমে ঠাকুর আঁকিয়ে দিয়েছি, আর ঠাকুর আঁকাতে গেলে একদম ছোট আঙুলের মাঝখানে যে আঙুলটা আছে সেই আঙুলটা দিয়েই কিন্তু সিঁদুর লাগাতে হয়। তারপরে আমের পল্লব দিয়েছি 5টা পাতা, আর 5টা দূর্বা দিয়েছি, আর 3টে বেলপাতা, আর তার সাথে একটা পান দিয়ে দিয়েছি, আর একটা কলা। সুপারি ফুরিয়ে গেছিলো, মানে সুপারিও বাড়ন্ত ছিল, ওই জন্যই সুপারি দিইনি। আর পানের উপরে একটুখানি চাল দিয়ে দিয়েছি। তো এইভাবে কে ঘট পাতো আমাকে একটুখানি কমেন্টে জানাবে, আর আমি যদি ভুলভাবে পেতে থাকি সেটাও আমাকে কিন্তু জানাবে। আমি তো এইভাবেই পুজো করে থাকি। তারপরে একটা লাল ফুল ছিল, সেই লাল ফুলটাই দিয়ে দিলাম। হ্যাঁ, ঘটে কিন্তু একটা তুলসী পাতাও দিয়েছি। লক্ষ্মী পুজো করলে নারায়ণেরও পুজো করতে হয়, আর নারায়ণ পুজো করলে লক্ষ্মীরও পুজো করতে হয়। ওই জন্য নারায়ণের তুলসী পাতা না দিলে পুজো গ্রহণ করেন না, ওই জন্যই ঘটে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এখানে ওই যে পূর্ণপাত্র দেয় না, চাল দিয়েছি, পান সুপারি আর একটা কাঁচা টাকা।
আর একটা আসন পেতে আর প্রসাদে দিয়ে দিয়েছি ভিজানো চিড়ে, আর নিয়ে এসেছিলাম দই, দোকান থেকেই নিয়ে এসেছিলাম। তো দই, বাতাসা, আর মা লক্ষ্মীর না এই গুড়ের বাতাসা খুবই প্রিয়, তাই গুড়ের বাতাসা দিলাম। আর তার সাথে তুলসী পাতা কিন্তু দিতে ভুলো না, তো আমি তুলসী পাতাও দিয়ে দিলাম। আর বাকি যে দইটুকু ছিল সেই দইয়েও আমি কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি, জলের গ্লাসেও দিয়েছি। আর তারপরে চারিদিক থেকে একটু লেবু দিয়ে আর থালাটা সাজিয়ে দিলাম। আর এদিকে ধুনোটা ধরিয়ে নিচ্ছি। একদম প্রথমে যদি ধুনো ধরাই না, তাহলে দেখবে ধুনোগুলো না পুজোয় বসতে বসতে ধুনো আর থাকে না, মানে এই যে ছোপাগুলো পুড়ে যায়। ওই জন্যই আমি লাস্টেই ধুনোটা ধরাই। তো চলো, এখন কটা পাটকাঠি নিয়েছি, আর এদিকে এই যে একটু নরম নরম দেখি যে কি বলবো, নারকেলের ছোপাগুলো হয় না, সেইগুলোকে নিয়ে একটু ধরিয়ে দিয়েছি। দেখো, এইভাবেই খুব সহজেই কিন্তু ধুনো ধরানো যায়। আর একটা কাঠিতে একটু তেল আর একটু ধুনোর মধ্যে চুবিয়ে নিয়ে সেটা ধরিয়ে দিয়েছিলাম, তাতে করে আরও তাড়াতাড়ি ধরে গেছে। তো যাই হোক, চলো এখন সব ঘরে দিয়ে আসি, আর তারপরে পুজোয় বসবো। তো এই দেখো, এদিকে কিন্তু আমার সব কিছু গোছানো রেডি হয়ে গেছে, আর যতটুকু ফুল ছিল সেই ফুল দিয়েই কিন্তু আসন সাজিয়ে দিয়েছি। তো এখন পড়বো বৃহৎ লক্ষ্মী চরিত্র। তো এই বইটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল। তো আমাদের বাড়িতে ধান ছিল না, তাই জন্যই হাতে কিন্তু দূর্বা নিয়ে আর ব্রতকথা পড়তে শুরু করে দিয়েছি। আর ব্রতকথা পড়তে গেলেই আগে কিন্তু এইরকম প্রণাম করে তারপরে ব্রতকথা পড়তে হয়। আর এই সব নিয়ম না আমি আগে জানতাম না, এটা আমি আস্তে আস্তে শিখেছি। আর বইয়ের মধ্যে সব কিছুই কিন্তু দেওয়া আছে, পূজার নিয়ম, পূজা কিভাবে করতে হয়, আর আলপনাও দিতে হয়। আলপনাটা হচ্ছে মাস্ট দিতেই হয়, কিন্তু আমার না আজকে আলপনাটাই দেওয়া হয়নি, জানো তো। খড়িমাটি কেনা হয়নি, ফুরিয়ে গেছে। আর আমাদের এখানে তো কাছাকাছি দোকান নয়, যেতে গেলে সেই বেড়াচাপায় যেতে হবে, ওই জন্যই কিন্তু কেনা হয়নি। থালা বাসনে মাজা হয়ে গেছে, আর এখন ঘড়িতে বেজে গেছে 11:10। আর শিয়াল ডাকছে, দেখো ছোট কি ডাকছে, শিয়াল ওরম করে ডাকে। ওই দিকে ডাকছে, ওই বাগানের দিকে। হুক্কা হুয়া 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 হুয়া। চলো ঘরে পালাও, শিয়াল আসছে না। চলো 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 চলো, তাদের চলো, দরজা দিতে হবে। বলে বাবা গাড়ি তোলো, তাও ঝপ করে দরজা তো, দরজা তো। রাধে রাধে বলে দাও। গাড়ি আসবে। দেখো কি করছে। আর এখন 11:15 বেজে গেছে। চলো এখন বিছানাটা করবো আর এইগুলো গোছাবো। সকালবেলা গোছানোর কথা ভাবলে আর গোছানো হবে না। আর এই সবে মাত্র রান্না টান্না করলাম, পুজো দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে আর থালা বাসন মেজে ওগুলো গুছিয়ে সবে ঘরে আসছে। তো চলো এগুলো গুছিয়ে নিই। মধ্যে আলো অফ করে দিয়ে একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে আর এগুলো গুছিয়েছি। কারণ হচ্ছে ছোটু ঘুমায়নি এখনও, আর আলো জ্বালানো থাকলে আরও দুষ্টুমি করবে, তাই গুছিয়ে নিয়ে চেয়ারেই রেখে দিলাম। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।